আগের ভিডিওটিতে আমি তোমাদের বিদ্যাসাগর ইউনিভার্সিটির আন্ডারে যারা সেকেন্ড সেমিস্টারে পড়ো তাদের ভিএসসি 2 পেপার ডিজাস্টার ম্যানেজমেন্টের 3টে ইউনিট করিয়ে দিয়েছি। হ্যাঁ, 3টে ইউনিট ফার্স্ট কোয়েশ্চেন অ্যান্সার আমি ভালো করে করিয়ে দিয়েছি। তোমরা যারা এখনও ভিডিওটি দেখোনি আগে গিয়ে ওই ভিডিওটি দেখে নাও, যেটা আমার ডেসক্রিপশন বক্সের লিঙ্কটা দেওয়া রয়েছে। আর আজ আমি তোমাদের 4th এবং 5th ইউনিটটার সাজেশন দেব। তোমরা কিন্তু ভালো করে এই কোয়েশ্চেনগুলো দেখে যাও, এখান দিয়েই তোমাদের পরীক্ষাতে কোয়েশ্চেন আসবে, এইটা আমার গ্যারেন্টি। কারণ আমি নিজেও এই পরীক্ষাগুলো দিয়েছি, তাই তোমাদেরকে আমি বলতে পারছি যে কোন কোয়েশ্চেনগুলো আসতে পারে কলেজের এক্সামে আর কোনগুলো আসবে না। তাই তোমরা ভালো করে ভিডিওটি দেখো, শেষ পর্যন্ত স্কিপ করবে না। আর ভিডিও যদি অবশ্যই ভালো লাগে কমেন্টে কিন্তু জানিও। দেখো, তোমাদের সিলেবাসে ইউনিট 4-এ দেওয়া রয়েছে কনসিকুয়েন্স অফ ডিজাস্টার, আর ইউনিট 5-এ দেওয়া রয়েছে গ্লোবাল পার্সপেক্টিভ, মানে বিশ্ব জুড়ে যে ঘটনাটা ঘটে ডিজাস্টারের ফলে সেই জিনিসগুলো দেওয়া রয়েছে। এর আগের 3টে ইউনিট তো আগের ভিডিওটাতে করিয়ে দিয়েছে বললাম। চলো এবার তাহলে ইউনিট 4 আর ইউনিট 5-এর কোয়েশ্চেন অ্যান্সারগুলো দেখে নিই। 4-এর যে টপিকটা সেটা হলো দুর্যোগের কারণ ও পরিণতি, উদাহরণ ও পরিসংখ্যান বিস্তৃত উত্তর। এখানে ভূমিকা দেওয়া রয়েছে, এই ভূমিকাটা কিন্তু তোমরা সব কিছুর ক্ষেত্রে অ্যাপ্লাই করতে পারো। তারপরে দুর্যোগের কারণ দেওয়া রয়েছে, যে প্রাকৃতিক কারণ আর যে মানবসৃষ্ট কারণগুলো রয়েছে সেইগুলো দেওয়া রয়েছে। তোমরা কিন্তু ভিডিওটা পজ করে ভালো করে পড়ে নেবে। আর যৌথ সমন্বিত কারণ, অর্থাৎ প্রাকৃতিক এবং মানবিক দুটো কারণেই যে হয়। 3 নম্বরে দেওয়া রয়েছে দুর্যোগের পরিণতি কী হয়, মানে এখানে বলতে চাইছে ফলাফলটাই, যে দুর্যোগের পরে কি হয়, কীরকমভাবে প্রভাব পড়ে অর্থনীতিতে, সামাজিক সাংস্কৃতিকের উপর যে প্রভাবটা পড়ে, পরিবেশ আর প্রতিবেশের যে ধ্বংস হয়, এই জিনিসগুলো তোমরা ভালো করে পড়ে নিও। দুর্যোগের যে বহুমুখী প্রতিক্রিয়া রয়েছে, মানে বিভিন্ন তো প্রতিক্রিয়া তো থাকবেই দুর্যোগ ঘটে যাওয়ার পরে, সেইটা এখানে পড়তে হবে। আর তারপরে উপসংহার, এটাও কিন্তু তোমরা যে কোনো জিনিস লেখার পরে উপসংহারটা দিয়ে দিলে একটু হলেও নাম্বার বেশি পাবে। দেখো, এবার 5 নম্বর টপিকটিতে বলেছে প্রাকৃতিক ও মানবসৃষ্ট দুর্যোগের কারণ, প্রভাব, পরিণতি ও প্রবণতা ব্যাখ্যা করো। এইখানে যে ভূমিকা বা উপসংহারটা দেওয়া রয়েছে না, এটা প্রত্যেকটাতে পড়ে নেবে আর করেও নেবে, লিখেও নেবে। তাহলে কি হবে বলো তো, একটু বেশি নাম্বার পাবে। দেখো, ফার্স্টে প্রাকৃতিক দুর্যোগ দেওয়া রয়েছে, যেটা ন্যাচারাল ডিজাস্টার, যেমন ভূমিকম্প, এর যে প্রভাব, কারণ, উদাহরণ, এই জিনিসগুলো ভালো করে নেবে। এগুলো তো তোমরা সবাই জানো নিশ্চয়ই, কমন সেন্স এগুলো। এরপরে রয়েছে ঘূর্ণিঝড়, প্রাকৃতিক দুর্যোগের মধ্যে, যেটা সাইক্লোন বলে। বন্যা রয়েছে, ফ্লাড, ভূমিধস ও তুষারধস, ল্যান্ডস্লাইড আর অ্যাভালাঞ্চিটা, এটা কিন্তু ভালো করে পড়বে। এখান থেকে কোয়েশ্চেন এসেছিলো আগের বারে, তো এইবারেও আসার সম্ভাবনা রয়েছে। এরপরে রয়েছে মানবসৃষ্ট দুর্যোগ, ম্যানমেড ডিজাস্টার, যেগুলো জীববৈজ্ঞানিক দুর্যোগ, যে বায়োলজিক্যাল ডিজাস্টার, তারপর নিউক্লিয়ার ডিজাস্টার, পারমাণবিক দুর্যোগ, তারপরে রয়েছে অগ্নিকাণ্ড, ফায়ার, আমাদের যে ভুলের কারণে কি হয়, আগুন লেগে যায় কোথাও, দূষণজনিত দুর্যোগ, তারপর যুদ্ধ ও সংঘাত, এটা তো হচ্ছেই প্রায় প্রতিটা দেশের মধ্যে। 3 নম্বরে রয়েছে মানব ক্রিয়াকলাপের কারণে প্রাকৃতিক দুর্যোগের তীব্রতা বৃদ্ধি। প্রাকৃতিক দুর্যোগ তো আর এমনি এমনি হয় না, সেটা মানব ক্রিয়াকলাপের কারণেই হয়। আর শেষে দেওয়া রয়েছে উপসংহার। যদি ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক অ্যান্ড শেয়ার করো বন্ধুদের সাথে। পরবর্তী কোন টপিকে তোমরা ভিডিওটা চাও সেটা কমেন্ট করে জানিও।